দিনটা 16ই ফেব্রুয়ারি ছিল, রাত্রি প্রায় 9:30 বাজছে। এখানে কিছু সাজানো গোছানো চলছে। আসলে 17 তারিখে আমার মেয়ে মহারাজের কাছে প্রথম ভাত খেয়েছিল। আর এই সব সাজানো গোছানো দেখে, আর এই যে সাজানো পর্ব চলছে, ওর মেয়ে ঠাকুমার কোলে আছে, তো সেগুলো দেখে ওর খুব ফুর্তি হচ্ছে, মানে প্রচণ্ড আনন্দ ও আছে আর কি। আজকে সকালবেলা 17 তারিখের সকালবেলা মোটামুটি ঘড়িতে বাজছে প্রায় 7টা বাজতে চললো। মেয়ে এখনও বিছানাতে ঘুমোচ্ছে। আমি স্নান সেরে রেডি হব আর কি। সবাই স্নান সেরে মোটামুটি এক এক করে রেডি হচ্ছে। ঘড়িতে প্রায় 9:45 বেজে গেছে। মেয়েকেও রেডি করে নিয়েছি। আর কালকে যেগুলো সাজানো পর্ব চলছিল সেগুলো এখানে প্রায় সব কিছু রেডি করে নামানো আছে। এগুলো এক এক করে গাড়িতে তুললেই হবে। এর মধ্যে আমরাও রেডি হয়ে কিছু ফটো সেশন সেরে নিলাম। পরে আবার পারবো কি না পারবো এটা আমার মেয়ে তখনও ঘুমিয়েই গেছে। মোটামুটি 9:30 নাগাদ আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমার মেয়েকেও স্নান করিয়ে রেডি হয়ে গেছি। আর গাড়িতে ওঠার আগে এখানে সবাই মিলে আমরা একটু ফটো সেশন করে নিয়েছি। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। গাড়িতে 4টে গাড়িতে মোটামুটি সবাইকে নিয়ে তুলতে আর করতে প্রায় আমাদের গাড়ি ছাড়তে 9:30টার মতো বেজে গেছিলো। আর মেয়ে পেছনে আছে, তার মাসির কোলে, ঠাকুমা মাঝখানে বসেছে, আর আমার মা ওই পাশে আছে। আর গাড়ি চালাচ্ছে আমার হাজব্যান্ড, মানে মেয়ের বাবা আর কি। তো চলুন যাওয়া যাক। গাড়ি ছাড়ার পর আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আমার বড় ননদের বাড়িতে। আর এসেই দিদির সেই প্রাণবন্ত হাসি, আমার বড় ননদের সেই প্রাণবন্ত হাসি, খুবই উচ্ছ্বসিত। একদম জন্মের দিন থেকে আর কি সে ছিল, আমার মেয়ের সাথে ছিল আর কি, আমার সাথে ছিল। আর ওই যে দুটো চুলবুলে আমার মেয়ের দিদি, তা এই যে এটি হচ্ছে বড় আর ওটা হচ্ছে ছোট। এরা যে কি করবে না করবে সেটা এখনও ভেবে উঠতে পারছে না আর কি। এখনও পর্যন্ত তারা রেডি হয়নি, মানে রেডি হয়নি বলতে মেয়েদের যেটা সাজ আর কি, এই যে ইনি এখনও লিপস্টিক লাগাচ্ছেন আর কি। তারপরে আর কি বেরোবে, বলছে মামিমণি ভালো করে আমাকে একটু লিপস্টিকটাকে লাগাতে দাও, এটা না লাগালে আমাদের সাজটা ঠিক কমপ্লিট হয় না। আর এই যে আমরা মহারাজার আশ্রমে প্রায় মোটামুটি 10:30 11:30 নাগাদ পৌঁছালাম। এই যে সবাই আমরা এক এক করে গাড়িতে এসে এখানে মহারাজার বাইরে, আশ্রমের বাইরে আর কি, এখানে আমরা সবাই এসে দাঁড়িয়েছি। ওই যে আমার মেয়ের চোখে রোদ পড়ছে বলে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে আর কি। তো আগেও ও এসছে, এটা ওর প্রথমবার নয়। ওকে যেদিন আমরা হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাই সেদিন ও মহারাজার আশ্রমে, এই 2 আশ্রমে প্রণাম করিয়ে তারপরে বাড়ি নিয়ে গেছিলাম। অনেকে বলে যে মহারাজার আশ্রমে মানে হসপিটাল থেকে আসা যায় না, এই করা যায় না। অ্যাকচুয়ালি আমাদের মহারাজার আশ্রমে সেরকম কিছু নিয়ম নেই। মন শুদ্ধি থাকলে অবশ্যই সব জায়গাতেই যাওয়া যায়, আমার এটাই নিয়ম। তাই আর বাচ্চার থেকে তো পবিত্র কিছু হয় না, তো সেই জন্য ওকে মা আগে হসপিটাল থেকে বাড়ি ঢোকার আগে আর কি ওকে আগে মহারাজার কাছে প্রণাম করিয়েছিলাম, এই মহারাজার আশ্রমে। এই যে আমার দিদি এখন ওকে প্রণাম করাচ্ছে, মা দাঁড়িয়ে আছে। আর দিনটা 17 তারিখ ছিল, মোটামুটি সরস্বতী পুজোর পরপরই ছিল। আর এই যে মহারাজ ওখানে বসে আছেন, এটা মহারাজের দর্শন দেওয়ার জায়গা। আজকে বহু লোকের প্রায় সমাগম হয়েছিল, প্রচুর লোক এসেছিল দর্শন। আজকে আসলে মহারাজের দর্শনের দিন ছিল তো। আর এটা আশ্রমের পঞ্চবটী স্থান। হ্যাঁ, এখানে গুরু পূর্ণিমার সময় পুজো হয়, মহারাজ এখানে বসেন। প্রচুর লোকও এসেছিলেন সেই দিন, দর্শনের দিন ছিল। আর তার সঙ্গে আমার উপরি পাওনা ছিল আমার মেয়ের অন্নপ্রাশন আর কি। আমাদের এত লোকজন দেখে খুব ভালোই লেগেছিল। আর এটাতে মহারাজার আশ্রমের যে এই ধুনি যজ্ঞবেদী, এটাতে আমার মেয়ে প্রথম উঠছে। আমি হসপিটাল থেকে এসে প্রথম দিন ওকে আমি ওঠাইনি, তো এটা হচ্ছে প্রথম দিন ওকে ওর বাবা প্রণাম করাচ্ছে ওখানে। আর আমি মনে করি যে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে কোনো অসুবিধা সেরকম কিছু হয়নি, অসুবিধার সম্মুখীন হয়নি মহারাজার আশীর্বাদে। সবার গুরুজনদের তো আশীর্বাদ ছিল, তার সঙ্গে মহারাজার আশীর্বাদ ছিল। তো এখানেই আমিও দীক্ষা নিয়েছি। এই যে আমার মেয়েকে প্রণাম করানো হচ্ছে। আমার ইচ্ছে ছিল ওকে একবার ওই মহারাজের যজ্ঞবেদীর ওখানে নামানো, তো তার জন্য আমি ওখানে ওকে শুইয়ে দিয়েছি।
তো সুই দিলেই কি হবে, তখন তো ও আর এরকমভাবে শুয়ে বেশি থাকতো না, টুকটুক করে ও পাল্টি দিয়ে দিত, মানে উবুর হয়ে যেত টুকটুক করে। আর এখানেও সেটি তাই করেছে। এই যে এটা হচ্ছে মহারাজের যজ্ঞ বেদি, মহারাজের ফটো দেওয়া আছে। মহারাজ এখানে যজ্ঞে বসেন, আহুতি দেন। এটাই মহারাজের আশ্রমের মূল মন্দির, মূল যজ্ঞ বেদি। এখানে আমার ইচ্ছা ছিল ওকে যেদিন হসপিটাল থেকে আসি সেদিন ওকে এখানে ওঠানো, কিন্তু আমি ওঠাইনি আজকে, সেই জন্যে ওকে উঠিয়েছে এবং টুক করে ও পাল্টি দিয়ে দিয়েছে, উপুর হয়ে গেছে। আর এই যে দুই বোন, আমার দুই ভাগ্নি, দুই বোনের ঝগড়া চলছে কে নেবে, পুচকুকে কোলে নেবে। ছোটো তো পাচ্ছে না বড়োর সঙ্গে, বড় জোর করে আমার মেয়েকে কোলে নিয়েই রেখেছে। ছোটো চাইছে কিন্তু রাইকে কিছুতেই কোলে দেবে না। তো যাই হোক, ও পাচ্ছে না। ঘড়িতে তো প্রায় তখন 12টা ক্রস করে গেছে, আর মহারাজের সেবার টাইম হচ্ছে মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে। তো আমাদের আশ্রম থেকে বলা হলো এবার আমার মেয়েকে রেডি করার জন্য। তো তার জন্য আমি আমার মেয়ের আজকে মহারাজের কাছে ভাত খাওয়ানোর জন্য আমি একটা হাকো বা লাল আর সাদাতে একটা শাড়ির মতো কিনেছিলাম, রেডি টু মানে ওয়ের আর কি। আর এখানে আমার মা ও দুই দিদি মিলে চলছে আমার মেয়েকে সাজানোর পর্ব। তো ও বেশ ভাবছে কি হচ্ছে, বেশ এনজয়ও করছে ও। আমি এদিকে এই রুমে আর কি মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম সাজানোতে, আর আমার বাকি পরিবারের লোকেরা এবার আমার মেয়ের যে মানে খাওয়ার অনুষ্ঠান হবে সেই জন্য এবার প্রিপারেশন নিচ্ছে আর কি। রেডি হওয়ার পর মাঝখানে আমার মেয়ে ঘুমিয়েও গেছিলো, তো ঘুমিয়ে যাওয়ার জন্য ওর কপালে আমি ভালো করে চন্দনটা দিতে পেরেছিলাম। আর তারপরে উঠে গেল এবং 0.5 ঘন্টা 40 মিনিট ঘুমোতে পারার জন্য মুডটাও ফ্রেশ ছিল এবং খাওয়ার সময় কান্নাকাটিও খুব একটা করেনি। আর এই যে ওকে পুরো সাজিয়ে গুছিয়ে এবার ভাত খাওয়ানোর জন্য মানে প্রসাদ খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর জেনারেলি চেলি পরে ভাত খায়, কিন্তু আমি আর চেলি পরে খাওয়াইনি, চেলিটা জাস্ট কাঁদে। আমি খাওয়াবো, আমি খাওয়াবো, তোমরা আমার দিকেই দৃষ্টি রাখো। দুজনকে বলছি দাঁড়াবি, আমি তো বলে আমি তুলে দেবো, বুঝলি? হ্যাঁ, একটু সরে এসো সবাই, ওই দিকে চলে যাও না, পিছন দিকে চলে যাও, পিছন দিকে চলে যাও, পিছন দিকে চলে যাও। আমার সোনালি মানে কি সুন্দর, খুব সুস্থ থাকো, ভালো থাকো, যা স্যার খুব ভালো। বাড়িতে লক্ষ্মী এসেছে, কি কম কথা। বাড়িতে লক্ষ্মী এসেছে, সালা হেসে মামি মনে আঁচলটা ধরো মামা, এই আঁচলটা এখন সর। সবাই দেখ মনে ছবি তোল বাবা। মা কোথায় গেল বলতো?
এই আগে তুই মায়ের কাছে তুই আগে সামনে আয়। মাকে ডাকছি। আমাদের যিনি গুরুদেব তিনি বলেছিলেন যে ভাত খাওয়ানোর সময় আসনে আমার বাবা মেয়েকে নিয়ে পরে বসবে, আর আমরা দুজন মা বাবা কি গুরুদেব যখন খাওয়াবেন ভাত তখন গুরুদেবের মুখের দিকে তাকাতে, মানে মেয়ের মুখের দিকে না তাকাতে। আসলে মা বাবাদের দেখতে নেই, সেই কারণে বেলা 2:30 নাগাদ সব কিছু কাজকর্ম সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিলাম। আমার মেয়ে তখন ঘুমিয়ে গেছে। দিনটা খুব ভালো কেটেছে গুরুদেবের আশীর্বাদে, বড়জনের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে। এইভাবেই আমার মেয়ের আগামী জীবন খুব ভালো কাটুক, আনন্দময় হয়ে উঠুক, সাফল্যময় হয়ে উঠুক, সবার কাছেই প্রার্থনা করি, গুরুদেবের কাছেও ওই প্রার্থনা করি। এরপরে আসছে বাড়িতে আমরা কীভাবে মেয়ের অন্নপ্রাশন সেলিব্রেট করেছিলাম, সেটা অন্য একদিন ভিডিওটা দেবো।